परवाना है उस नूर का सारी खुदाई जो नूर खुदा दाद है रुखसार नबी का बलगल उला बिकमालिही सल्लल्लाहु अलैहि दुनिया के वलियों में नहीं उसका मुमासिल जो हाल हयात ना कफश बरदार नबी का बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इन तंसुरुल्लाह यंसुरकुम व युसब्बित अक़दामकुम वल्लज़ीना कफ़रू फ़तस्अल लहुम व अज़ल्ल अअमालहुम ज़ालिका बिअन्नहुम करिहू मा अंज़लल्लाहु फ़अहबत अअमालहुम अफ़लम यसीरू फ़िल अर्दि फ़यंज़ुरू कैफ़ कान आक़िबतुल लज़ीना मिन क़ब्लिहिम दम्मरल्लाहु अलैहिम लिल काफ़िरीना अम्सालुहा ज़ालिका बिअन्नल्लाहा मौलल लज़ीना आमनू व अन्नल काफ़िरीना ला मौला लहुम वक़ालल मुअमिनूना रद्दन लिकुफ़्फ़ारि उहुद फलम्मा साहल कुफ़्फ़ारु क़ाइलीन क़ूलू हुबल फ़क़ालल मुअमिनूना अल्लाहु अअला व अजल सुम्मा नादल काफ़िरून इन्ना लनल उज़्ज़ा वला उज़्ज़ा लकुम फ़क़ाम अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम क़ूलू अल्लाहु मौलाना वला मौला लकुम वअम्मा क़त्लाना फ़अहयाउन युरज़क़ून वअम्मा क़त्लाकुम फ़फ़िन्नारि युअज़्ज़बून औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम वक़ाल अन्नबियुल आज़मु सनदी वसनदुल उलमाइल मुहद्दिसीन अल ईमानु बिदअन व सबऊन शुअबा फ़अफ़ज़लुहा क़ौलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের সুধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার الله 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 আবেগের সব দ্বার খোলে এখন আল্লাহর নামে তসবিহ জপ মন আল্লাহর নামে তসবিহ জপ মন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার কততম ৬১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কোরআন, সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুশ শুকর আদায় করি। সকলে কৃতজ্ঞ চিত্তে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা মুহাম্মদ থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটি মদিনায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। এই সূরাটির নামকরণ হয়েছে স্বয়ং রাসূলুল্লাহর নিজের নামে। মুহাম্মদ আমাদের নবীজির নাম না? তো এই সূরাটির নামই হলো সূরাতু মুহাম্মদ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রসুলের স্বয়ং তার আসল নামে, এবং তার আরও কিছু উপাধি আছে, কুনিয়ত আছে। মুজাম্মিল, মুদ্দাসির, এই নামেও কোরআনে আরও সূরা আছে না? সূরাতুল মুজাম্মিল আছে 29 পারায়, সূরাতুল মুদ্দাসির আছে 29 পারায়। তারপরে 15 পারায় আছে সূরা তাহা। তাহা রাসূলুল্লাহর এক নাম।
এরপরে কেউ কেউ বলতেছেন ইয়াসিন ও আল্লাহ রসুলের একটা নাম, সুতরাং সূরা ইয়াসিন ও রসুলুল্লাহর নামে। কার নামে? রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাতু মুহাম্মদ অবতীর্ণ হয়েছে উহুদ যুদ্ধের পরে। উহুদের যুদ্ধ নাম শুনেছেন তো? হ্যাঁ, এই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছেন এবং রাসূলুল্লাহর চাচা সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এবং তাকে তার নাক কেটে ফেলা হয়েছে, তার বুক ছিঁড়ে তার কলিজা বাহির করে হিন্দা নামক এক মহিলা যুদ্ধের সমস্ত বিধিবিধান ভঙ্গ করে বর্বর মানুষের মতো এটা চিবিয়ে চিবিয়ে দাঁতের মধ্যে চিবাইছে। আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এক জায়গা থেকে এক একটা টুকরো আনা হয়েছে, এইভাবে কোনো মতে একত্রিত করা হয়েছে তার লাশ। রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইনকাশাফাল মুসলিমুন, মুসলমানদের চেইন অফ কমান্ড ভেঙে গেছে, যুদ্ধে আর মুসলমানরা দাঁড়াতে পারছেন না, চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মুসলমানরা, যে যার মতো পলায়ন শুরু করেছেন। এদিকে রসুলুল্লাহ একা, আল্লাহ রসুল আহত হয়ে গেছেন। তো হাতে গোনা কয়েকজন সাহাবী তখন আল্লাহ রসুলকে এইভাবে হাতের চুড়ির মতো চতুর্দিকে বেষ্টন করলেন। কাফেররা তখন প্রচণ্ড হামলা শুরু করেছে, কেননা যুদ্ধের বিজয় তাদের হাতের মুঠোয়। রাসূলুল্লাহকে তারা শহীদ করতে পারলেই তো তাদের বিজয় চূড়ান্ত। এই অবস্থায় হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্মটা খুলে ফেললেন, মাথার শিরনাস্ত্র খুলে ফেললেন, এটা যুদ্ধ করতে ডিস্টার্ব করে। এক হাতে বল্লম আর এক হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। তখন তাকে একজন বলল যে তুমি যুদ্ধের বর্মটা পরো, শিরনাস্ত্র ধারণ করো। হযরত আনাস ইবনে নদর যা বললেন তা আজকে এক ইতিহাস হয়ে গেছে, জান্নাতের ইতিহাস। সুবহানাল্লাহ। তখন তিনি কি বললেন শুনতে চান? শুনবেন? হযরত আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নী লাআজিদু রিহাল জান্নাহ। আল্লাহু আকবার। ও রাসূলের সাহাবীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি উহুদের ময়দানের যত সামনে যাই আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাই। আল্লাহর রাসূলের সাহাবী দুই হাত দিয়ে একাই লড়াই শুরু করে দিলেন। বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। আল্লাহর নবী যুদ্ধের শেষে বলেন, আমার সাহাবীরা, আমার আনাস ইবনে নজরের লাশটা কোথায়? ও ভাইরা আমার, হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া গেল। একটা দুইটা নয়, তার মাথা থেকে পা পর্যন্ত কাফের বেঈমানদের তরবারি এবং বল্লমের ৮৩টা আঘাত পাওয়া গেছে। মুখের চেহারা বিকৃত হয়ে গেছে। একমাত্র তার বোন তার আঙ্গুলের আলামত দেখিয়ে তার ভাইকে পরিচয় করেছেন। ও ভাইরা, ৮৩টি আঘাত নিয়ে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে এমনভাবে তরবারি ধারণ করেছেন, দূরের থেকে যে কোনো কাফের দেখলে মনে হবে আনাস ইবনে নজর এখনো মরে নাই,
কাছে গেলেই তোর বাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। ও বন্ধুগুলি আমার, এই ছিল উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যারা জীবন উৎসর্গ করেছিলেন। আমার বন্ধুরা, এই সাহাবী মৌতের আগে, শাহাদাতের আগে বলেছিলেন, ইন্নী লা জিদু রিহাল জান্নাহ মিন দুনি উহুদিন। উহুদের যত কাছাকাছি হয়, আল্লাহর কসম, আল্লাহর জান্নাতের সুগন্ধি আমার নাকে লাগে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চিন্তা করেন, উহুদের ময়দানে আল্লাহর রাসূলের 750 সাহাবী 3000-এর বিরুদ্ধে কেমন লড়াই করেছিলেন। এই উহুদের প্রান্তরটা ছিল মদিনা থেকে মাত্র 4.5 কিলোমিটার উত্তর পূব। একটা পাহাড় আছে, উহুদের পাহাড়। রাসূলুল্লাহ বলতেন, এই পাহাড়টা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। উহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। ওখানে গিয়ে এখনো রাসূলের এই কথাটা মনে হলে, উহুদের দিকে তাকালে মনে হয় যেন আসলেই উহুদটা উম্মতে মুহাম্মদীকে যুগ যুগ ধরে ভালোবেসে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, তো কাফেররা দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে ভালো মাইর খাইছে, খায় নাই? তাদের 70 জন নিহত হয়েছে, আরো 70 জন বন্দী, আর বাকি সব যে 70 জনের মধ্যে 24 জন সানাদিদ, মানে কুরাইশদের অবিসংবাদিত নেতা, বড় বড় লিডার 24 জন। তো একটা গোষ্ঠীতে যদি 24 জন লিডার একসঙ্গে মারা যায়, এই গোষ্ঠীর অবস্থা কেমন? কুরাইশদের প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার মাতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। প্রথমে তিনি বের হয়েছিলেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে অ্যারেস্ট করবেন। কারণ হলো, মদিনা তখন একটা রাষ্ট্র, তাই না? রাসূলুল্লাহ মদিনায় আসলেন, আসার সাথে সাথে মদিনার সনদের মাধ্যমে এটা একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেল। তো একটা রাষ্ট্র যদি হয়, তার উপর দিয়ে কেউ, অন্য রাষ্ট্রের কেউ যেতে হলে অনুমতি লাগে কি লাগে না? অথচ আবু সুফিয়ান এই রাষ্ট্রের উপর দিয়া সিরিয়াতে গেছে, রাসূলুল্লাহর অনুমতি নেয় নাই। সুতরাং সে একটা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখাইছে, ঠিক না? একটা রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে সে পদক্ষেপ নিছে। আপনি যদি আর কারো বাড়ি দিয়ে যান, তারপরেও দেখবেন আপনার বিবেকে বাধা দেয় যে আরেকজনের বাড়ি দিয়ে কিভাবে যাব। তখন আপনি গলা খাকড়াইয়া, গলা কি দিয়া, মিয়া বাড়িতে শুনি, আমিও বা একটু যাইয়ার রেব, হ্যাঁ, খনকে খন্যা। তো একজনের বাড়ি দিয়া যাইতে হইলেও আরেকজন অনুমতি নেয় তার ভদ্রতার খাতিরে। অথচ রাসূলুল্লাহ একটা স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা সনদের মাধ্যমে, সাংবিধানিকভাবে। এই সাংবিধানিকভাবে একটা রাষ্ট্র গঠিত হলো, অথচ এরা এই রাষ্ট্রের উপর দিয়ে গেল অনুমতি ছাড়া। আল্লাহ রাসূল তখন ফিরার পথে এদেরকে ধরার জন্য বের হলেন। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহর জন্য এইটা তার অধিকার কিনা? তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তাদেরকে চ্যালেঞ্জ করার অধিকার তার আছে কিনা? আছে। এখন যার যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা লুটফাট করার জন্য বের হয়েছিলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জ্ঞান পাপীগুলি, তারা জ্ঞানের অনেক মহিমা দেখায়, অথচ রাষ্ট্রীয় এই সামান্য আইনটা জানে না। যদি এই সামান্য আইন জানতো,
তাইলে অবশ্যই কথা বলতো না, ঠিক কিনা? বোঝা গেল এরা যা পাণ্ডিত্য দেখায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেরও সামান্য জ্ঞান এদের নাই। ইন্ডিয়া যত বড় রাষ্ট্র হোক, বাংলাদেশের উপর দিয়ে যদি তার কোনো গাড়ি নিয়ে যেতে হয়, ট্রানজিট লাগবে কি লাগবে না? অনুমতি লাগবে কি লাগবে না? অনুমতি ছাড়া যাইতে পারবে? বাংলাদেশ যদি ভারতের উপর দিয়া ওদিকে পাকিস্তান যেতে চায়, ভারতের অনুমতি লাগবে কি লাগবে না? এটা আন্তর্জাতিক স্বীকৃত আইন। সুতরাং রাসূলুল্লাহ এই ব্যবসায়ী কাফিলাকে চ্যালেঞ্জ করার জন্য বের হয়েছেন, লুটপাটের জন্য না মদিনা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য? কোনটা? মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য। আমার ভাইরা, কিন্তু তারা অন্য পথ ধরে পলায়ন করলো। এদিকে এসে গেল আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈনিকের বিশাল দল। এরা আসলো কোথায়? একেবারে মদিনা স্টেটের ভিতরে, রাসূলুল্লাহর মসজিদ থেকে মাত্র 180 কিলোমিটার দূরে বদর। এই বদরের উপত্যকা তৎকালীন মদিনা রাষ্ট্রের আওতার ভিতরে, না মক্কার আওতায় ছিল? মদিনার। এখন আপনারা বলেন, যে অনুমতি নেয় নাই, আবার সৈনিক লইয়া এসে আরেকটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে, এই অবস্থায় যদি রাসূলুল্লাহ তাদেরকে না ধরে ছেড়ে দিতেন, তাইলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি চৌকস সেনাপতি ছিলেন না, তিনি চৌকস রাষ্ট্রপ্রধান ছিলেন না। নতুবা দেশপ্রেমিক কোনো রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের ভিতরে কোনো সৈনিক ঢুকে গেলে তিনি এমনিতে ছেড়ে দিবেন? এখন আপনারা বলেন, বদরের যে যুদ্ধ হলো, এই যুদ্ধে আক্রমণকারী কারা? আবু জেহেল, কাফিররা। আর মুসলমানরা হলেন আত্মরক্ষাকারী। কেননা তাদের এই নতুন রাষ্ট্রের জীবন মরণের সমস্যা এখানে। তার মানে বদরের প্রান্তরে রাসূলের সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকজন এক একজন মদিনা রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে এক একজন মুক্তিযোদ্ধা, ঠিক না? আর আবু জেহেলের নেতৃত্বে যারা এসেছে এরা হানাদার। এরা কি? হানাদার। এখন আপনারা বলেন, যারা এই বদরের যুদ্ধ নিয়ে রাসূলুল্লাহকে কটাক্ষ করে, এরা আদৌ কোনো ইতিহাস জানে? এরা আদৌ কোনো রাষ্ট্রবিজ্ঞান জানে? রাষ্ট্রের নীতিমালা জানে? তো এগুলি তাদেরকে জানাবে কে? এটা তো আমরা জানাবো। মুসলমান শিক্ষিত সমাজ তাদেরকে জানাবে না? অতএব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করো, তোমরা যদি মনে করো যে ইসলাম আর মুসলমানদের পক্ষে কাজ করার তোমাদের কোনো সুযোগ নাই, দায়বদ্ধতা নাই, তাহলে তোমরা একটা বুকার স্বর্গে বাস করতেছ। তুমি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জানবে, অথচ একটা নাস্তিক রে এর জবাব দিতে পারবে না। তুমি কেমন শিক্ষিত ছেলে? তুমি শুধু খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই রকম একটা পশুর ছেলে নাকি তুমি? কথা বলেন। তুমি হলে মিশনারি জাতির একজন তরুণ। অতএব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে যেখানে আছি, যে অবস্থানে আছি, সেই অবস্থানকে 1 নম্বরে আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে কাজে লাগাবো। পারবেন সবাই? কারা পারবেন দেখে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। যদি এটা পারেন, তখনই কেবল আপনি রাসূলের ভালোবাসা দাবি করতে পারেন। কেননা রাসূলের সাহাবীদের মধ্যে দিগ্বিজয়ী সেনাপতি ছিলেন, কামার ছিলেন, কুমার ছিলেন, তাঁতি ছিলেন, চাষি ছিলেন, দরিদ্র ছিলেন, মজুর ছিলেন, কিন্তু প্রত্যেকে দাঈ আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি রসুলের পরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন, হিসাব করে দেখেন তার হাতে কতজন কাফের ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলবো, মুসলমানের দেশে মেজরিটি মুসলমানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, কার হাতে কয়জন কাফির মুসলমান হয়েছে? তাইলে আবু বকরের সঙ্গে আমাদের চেয়ারম্যান মেম্বারের মিল নাই। হ্যাঁ, কিছু চেয়ারম্যান মেম্বার আছেন যারা মডেল, যারা কি মডেল হয়ে যান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেম্বার নির্বাচিত হবেন আপনি যেই দলের থেকেই হন না কেন, আপনি প্রথমে বলবেন যদি রসুলের সুপারিশ পেতে চান তাহলে এই যে দায়িত্ব পেয়েছেন এই দায়িত্বকে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজে 1 নম্বরে কাজে লাগাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই কথাতে আমি পরে আসতেছি। তো বদরের যুদ্ধটা মদিনার স্বাধীনতা হেফাজতের লড়াই ছিল, ঠিক কিনা? ছেলে এখন ঠিক কিনা? সুতরাং আমার এই স্বাধীন বাংলাদেশ এর প্রতিটি ইঞ্চি স্বাধীনভাবে হেফাজতের জন্য আল্লাহর কোরআনের সূরা মুহাম্মদের থেকে, বদরের লড়াই থেকে চেতনা নেওয়ার সবক আমাদের জন্য আছে কি নাই? সুতরাং এই বাংলাদেশের মুসলমানদেরকে যত বেশি কোরআনের সাহচর্যে নিয়ে আসা হবে, তত বেশি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সৈনিকদের সংখ্যা বাড়বে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে মাইর খাইছে, মক্কার প্রতিটি ঘরে ঘরে প্রতিশোধের আগুন, প্রতিহিংসার আগুন। পরের বৎসর 3000 সৈনিক নিয়া আবু সুফিয়ানের মতো দিগ্বিজয়ী সেনাপতি রাসূলুল্লাহর মসজিদ থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে এসে গেছে। এখন আপনারা বলেন, মুসলমানরা কি আর বসে থাকতে পারে? বসে থাকতে পারে? যদি বসে থাকতো, মদিনা রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতো? যদি রাসূলুল্লাহ বলতেন যে তসবিহ পড়ো, তসবিহ পড়ো, কথা বলেন, তাহলে মদিনা রাষ্ট্রের অস্তিত্ব থাকতো? হ্যাঁ, তখন তসবিহ পড়েছেন আল্লাহু আকবারের তসবিহ। কিসের তসবিহ? তবে এটা খানকায় বসে নয়, ব্যাটেল ফিল্ডে, উহুদের ময়দানে লাশের স্তূপের উপর দাঁড়িয়ে আল্লাহর রাসূল স্লোগান দিয়েছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। কেমন দেশপ্রেম ছিল রাসূলের! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমাদের নেতৃবৃন্দ যেন এমন দেশপ্রেমিক হয়, আল্লাহ কবুল করেন। সকলে পড়ুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত। আল্লাহ রসুলকে যারা নিরাপত্তা দিয়েছেন এমন একজন সাহাবীও নাই যার শরীরে মারাত্মক আঘাত ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না। এখন রাসূলুল্লাহ আহত, তাকে শুইয়ে দেওয়া হয়েছে পাহাড়ের উপরে। 17 থেকে 18 জন সাহাবীর সামনে কাফেররা মার মুখী হয়ে হামলা করতেছে। কিন্তু একবার যখন হামলা করে, এই 17-18 জন সাহাবী যখন তাদেরকে ধাওয়া করে, মনে হয় যেন দেওয়ালের সঙ্গে সমুদ্রের ঢেউ ধাক্কা খেলে যেমনি পাল্টা ওদিকে তরঙ্গ তৈরি হয়। দেওয়ালের মধ্যে ঢেউ যদি ধাক্কা লাগে, দেখেন না কিভাবে ঢেউয়ের প্রতিধ্বনি হয়, যেন পাহাড়ের বুকে ধাক্কা খেয়ে এরা পিছনের দিকে যায়। বারবার চেষ্টা করেও ব্যর্থ। বিজয় তাদের হাতের মুঠোয়, কিন্তু ছিনিয়ে নিতে পারছে না, কুড়িয়ে নিতে। মাত্র 17-18 জন সাহাবী রাসূলুল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ঠিক এই সময়ে কাফেরদের একজন
তাদের সৈনিকদের মনোবল চাঙ্গা করার জন্য একটা স্লোগান দিল, উলু হুবল, হুবলের জয়। স্লোগান দিল কি? হুবলের জয় বা জয় হুবল। তাদের ধারণা যে এইরকম হুবল হলো তাদের সবচেয়ে বড় দেবতা, তারা বলে এইটা সবচেয়ে পাওয়ারফুল। তো উলু হুবল, হুবলের জয় জয়কার ঘোষণা দাও। তো তারা বলল জয় হুবল, তার মানে এটা দিয়ে তার সৈনিকদের মনোবল চাঙ্গা করবে আর মুসলমানদেরকে ভয় দেখাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, এরা মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র যারা, তোমরা এদেরকে একটু বাইরে দিয়ে দাও। ওইদিকে আছে এরা, এদেরকে মারামারি করবে না, তাদেরকে বুঝাইয়া একটু ইয়ে করো। ছোট বাচ্চারা তো এই দেখছেন, আল ওয়ালাদু সিররুন লিআবিহি, বাচ্চারা মা বাবার আয়না, রহস্য। কিছু বাচ্চা আছে দেখেন কি সুন্দর বসে আছে, আর কিছু আছে দুষ্টুমি করতেছে। তো বাচ্চারা তোমরা দুষ্টুমি করবা, লোকজন বলবে তোমরা পারিবারিক শিক্ষা ভালোভাবে পাও নাই, তোমাদের কারণে তোমাদের মা বাবা বদনামি হবে, এই জন্য দুষ্টুমি করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18 জন সাহাবীর সামনে এরা বিশাল বাহিনী নিয়ে বেকাবু হয়ে গেছে। এখন তাদের সৈনিকদেরকে চাঙ্গা করার জন্য হুবলের জয় ঘোষণা দিছে। তাদের ধারণা তাদের সৈনিকদের মনোবল চাঙ্গা হবে, মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখন 18 জন মুসলমান তাদের এই স্লোগানের জবাব দিচ্ছেন। সন্তানে কি জবাব? সন্তানে ই যেভাবে মরা মাংস লাগান কইরা আপনারা শুনিয়া লাভ হইতো নাই, খালি হুনতা না লগে দিতা? কোনটা দিতা? জয় হুবল না মুসলমানদের পক্ষে? কথা কই না? যদি আপনিও সেই সময় উহুদের ময়দানে থাকতা, তো এই 18 জন সাহাবীর লোকে বাঙ্গা লাঠি লইয়া হইলেও দাঁড়াইলাই না, খেয়ে দেখি আত্মলক্ষা আমি থাকলাম না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারাই মাদ্রাসা বানানো সম্ভব। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরা বলল উলু হুবল, জয় হুবল। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন আল্লাহু আলা ওয়া আজাল। আল্লাহু আকবার। আল্লাহই হলেন সবচেয়ে বড় বিজয়ী, আজাল সবচেয়ে বড় প্রভাবশালী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। স্লোগান দিতে পারবানি এখন? উহুদের স্লোগান। কাফিররা যখন জয় হুবল হয়েছে, মুসলমানরা বলছেন আল্লাহু, জোরে হোক আল্লাহু আলা ওয়া আজাল। মাশাআল্লাহ। আল্লাহর কোরআনের সূরা মুহাম্মাদের তাফসীর শুরু হলো, আর এই সাগরনাল মাদ্রাসা ময়দানে উহুদের স্লোগান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে এখন চিন্তা করেন, ও মুসলমান, কোরআনের সঙ্গে রাসূলের সম্পর্ক কতটুকু? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাগরনালের মাদ্রাসার ময়দানে সূরা মুহাম্মাদের তাফসীর যখন শুরু হলো, উহুদের ময়দানের স্লোগান এই সাগরনালবাসীর জবানে শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের প্রতি পাথায় পাথায় প্রতিটি কাব্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন কথা। জোরে কোন ঠিক কিনা? সূরা আনফাল পড়ো, আল্লাহ রাসূলের উহুদের আপনার বদরের স্মৃতি পাওয়া যায়। সূরা আহজাব পড়লে আল্লাহ রাসূলের খন্দক যুদ্ধের স্মৃতি পাওয়া যায়। সূরা তাওবা পড়লে তাবুকের স্মৃতি পাওয়া যায়। আমার ভাইরা, সূরা মুহাম্মদ পড়লে উহুদের স্মৃতিগুলি মানুষের সামনে ভেসে ওঠে। সুবহানাল্লাহ।
তো এরা হুবলর স্লোগান দিয়া চাইছিল মুসলমানদের ডর দেখাইত। মুসলমানের ডরাইছেন নি? কথা কই না? বরং মুসলমানরা পাল্টা যে স্লোগান দিছে, 18 জনের স্লোগান, গোটা অহুদের প্রান্তর থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। 700 কাফির সৈনিকের পায়ের নিচে কম্পন তৈরি হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তো সাইসিল ভয় দেখাইতো ফাল্টা, তো কেউ যদি বিলাই লইয়া আইয়া কেউরে ডট দেখায়, বাঘর সামনে বিলাই লইয়া আইয়, যদি সবচেয়ে বানা উলা যেটা অটারে লইয়া আইয়া বাঘর লগে হয়, আমার উলায় যেমনে মেউ মেউ করব, বাঘ কই যাইবা। তো লইয়া আইছে বাঘর সামনে। এখন বান্ডা উলায় যখন মেউ মেউ শুরু করছেন, আর বাঘে যেমনে গুত হইছে, উলার অবস্থা কিতা? খাতো খানা আর থাকবো নি? হবাই দিয়ে উল্টা ছুটিব, বাটিয়ল যাইব আর উল্টা মতিব, ঠিক না? ফেসাব করি করি দৌড় শুরু করব, ঠিক না? সুতরাং মুসলমানের সামনে জয় হুবল আর জয় এই জয় সেই, এইগুলি কোয়া মানে বাঘর সামনে বিলাই দিয়া মেউ মেউ করা, ঠিক না? আমার বন্ধুরা, এবার তারা আরেকটা স্লোগান দিল। স্লোগান দিল কি? ইন্নাল্লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবী। এই উজ্জা দেবীর তারা অর্চনা করত। উজ্জা দেবী ছিল 3টা বাবুল গাছ এইরকম জড়াজড়ি করা। তারা যখন কারো বিরুদ্ধে শক্তি পরীক্ষায় নাজিল হতো, তো এই উজ্জা বাবুল গাছের কাছে গিয়া উজ্জা দেবীরে ডাক দিত। ডাক দিয়া এখানে তরবারিটা নটকাইয়া রাখত। কিছুক্ষণ পরে এই গাছ থেকে ফাঁ ফাঁ করে শব্দ আসতো। তখন তারা সাহায্য চাইতো যে আমি লড়াইয়ে যাচ্ছি, আমারে বিজয়ী করো। তারা লড়াইয়ের ময়দানে বিজয় দানকারী দেবী হিসাবে উজ্জা দেবীর অর্চনা করত। তখন তারা মুসলমানরে ভয় দেখার, ইন্নালানাল উজ্জা, এ মুসলমানরা আমাদের উজ্জা আছেন, তোমাদের কোনো উজ্জা? তার মানে মাইর খাইছো আরো খাইবাই। ভয় দেখাইছে কিসের? যে উজ্জা দেবীর কারণে আজকে আমরা বিজয়ী ওই আরো মাইর খাইবাই। তাদের এই স্লোগান শুনে, আগের স্লোগান শুনে সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, আর এখনকার স্লোগান শুনে স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আহত আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, কুলু, আমার সাহাবীরা তোমরা জবাব দাও, জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা বলো আল্লাহ আমাদের মৌলা, তোমাদের আজকের দিবসে কোনো মৌলা নাই। সুতরাং উজ্জার ভয় দেখাইও না, পাল্লে আগুয়াও। সুবহানাল্লাহ হোকা, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আহত। 70 জন সাহাবীর রক্তে রঞ্জিত উহুদের ময়দান, শত শত সাহাবী আহত। সমস্ত মদিনার ঘরে ঘরে কান্না। সেই কান্নার সয়লাব আর রক্ত সাগর পেরিয়ে 70টা লাশের স্তূপের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী পাল্টা স্লোগান দিয়ে বলেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর দিনের বিজয় যারা চান, আপনারা চাইননি? চাইন তো? আল্লাহর দিনের বিজয় যারা চায়, তারা তেমনি হাজারো লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে
বিজয়ের মিছিল দিতে পারে, ঠিক না? ভাইয়ের লাশ সামনে নিয়া, বাবার লাশ কাঁধে নিয়া, মায়ের রক্তাক্ত দেহ দাফন করিয়াও যারা আল্লাহর কোরআনের বিপ্লবী দাওয়াত দিতে পারে, আমার আল্লাহ তাদের হাতেই কোরআনের বিজয় দেয়। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিলেন। তো আগে সাহাবায়ে কেরাম স্লোগান দিছেন, আপনারাও দিছেন, হ্যাঁ? এখন স্বয়ং রাসূলুল্লাহ স্লোগান ধরছেন, এখন দিতানি। রাসূলুল্লাহ দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া কইরা কুলু, তোমরা খাও, হইবানি আপনারা স্লোগান দিলেই তানি হক আল্লাহু ইলা আসতে কইল হইতো না, আমি তো পারিয়ান না, আপনারাও পারেন না, বলেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। এটার অর্থ কি? আল্লাহ আমার মৌলা, আল্লাহ আমাদের মৌলা, তোমাদের কোনো মৌলা নাই। এখনকার স্লোগানে এদের হৃদকম্পন বেড়ে গেল, ধীরে ধীরে তারা পিছু হটল এবং এইভাবেই তারা চলে গেল। 18 জন সাহাবীর সামনে দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যে স্লোগান দিলেন, হুবহু এই স্লোগানটা সূরা মুহাম্মদে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা তিলাওয়াত করলে জালাখান প্রতি হরফে 10 সওয়াব হয়। তো ওটা দিয়া খালি ফানি ফোড়া খাবার লাগেনি, কথা কই না? তার মানে হলো মুসলমানের সামনেও, মুসলমানদের সামনেও এইরকম ভয়াবহ মুসিবত আসবে, মুসলমান তখন এই স্লোগান থেকে হেদায়ত নেবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন আল্লাহ পাক কি নাজিল করেছেন। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। সুবহানাল্লাহ। এটা এই জন্য যে নিশ্চিত আল্লাহ হলেন তার ওই সমস্ত বান্দার মৌলা যারা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন যারা ঈমান এনেছে তাদের মৌলা। ওয়া আন্নাল কাফিরিন, আর কাফেররা ওই সমস্ত মানুষ, লা মাওলা লাহুম, এদের জন্য কোনো মৌলা উদ্ধারকারী নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতেও নাই, আখেরাতেও, দুনিয়াতেও নাই, আখেরাতেও। সুবহানাল্লাহ পড়েন। তো রাসূলুল্লাহ যে স্লোগান দিলেন, হুবহু সেই স্লোগান কোরআনে আছে কি নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই না, সূরা মুহাম্মদটা 34 আয়াত আপনারা পড়বেন, আগামীকালকে গিয়া যারা তিলাওয়াত জানেন পড়বেন। তো রাসূলুল্লাহ যে স্লোগান দিলেন, স্লোগানের শেষ অক্ষর ছিল মিম। শেষ অক্ষর কি? আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। লাকুম মিম না, কাফ মিম পেশ কুম মিম। সূরা মুহাম্মদ তিলাওয়াত করলে দেখবেন 2-1টা আয়াত ছাড়া মাঝে মাঝে সবগুলি আয়াতের শেষে মিম। সুবহানাল্লাহ। এটা যেন এইরকম যে রাসূলুল্লাহ উহুদের ময়দানে যে স্লোগান দিলেন, আসমান থেকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত সেই স্লোগান জারি করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আকাশ থেকে আল্লাহ যেই বৃষ্টির রেওয়াজ চালু করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর সেই বৃষ্টির ধারা কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং আসমান থেকে
আল্লাহর দ্বীনের পক্ষে যেই বিজয় মিছিল আল্লাহ নাজিল করেছেন উহুদের ময়দানে, সেই বিজয়ের মিছিল কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে। শত শত হামজার বুকে চাকু চালানো যাবে, শত শত হামজালাকে শহীদ করা হবে, তাদের লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে শত শত খালেদ বিন ওলীদের জন্ম হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সূরা মুহাম্মদ থেকে আজ বাংলার মুসলমানদেরকে হিদায়ত গ্রহণের সময় এসেছে। আপনারা হিদায়ত নিতে রাজি আছেন? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সূরাটি শুরু হয়েছে, এই সূরাতে আল্লাহ শেষ পর্যন্ত দুই শ্রেণীর মানুষের সফলতা আর ব্যর্থতার কথা আলোচনা করেছেন। ইমানদারদের সফলতা কেমন, সফলতা দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বাধা দান করে তাদের ব্যর্থতা কেমন, তিন জায়গাতে বলেছেন। কয় জায়গায়? এক নম্বর দেখেন, আল্লাহ সূরা শুরু করেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফরি করলো, আল্লাহর পথে বাধা দান করলো। কার পথে? আল্লাহর পথে বাধা দান করলো। আযাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল, তাদের সমস্ত ভালো কাজ বরবাদ হয়ে গেল। মনে রাখবেন এক জায়গায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বলতেছেন, তার আগে 32 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআ। নিশ্চিত যারা অবাধ্য হলো, আল্লাহর পথে যারা বাধা দান করলো, আর আল্লাহর পক্ষ থেকে হেদায়ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও রসুলকে কষ্ট দিল, নাউজুবিল্লাহ পড়েন। আগে ছিল দুই কাম, কুফরি করলো, আল্লাহর পথে বাধা দান করলো, নেই তাদের সব নেকামল বরবাদ। এখন তিন কাজ। এখন কয় কাজ? নাফরমানি করলো, অবাধ্য হলো আল্লাহর আদেশ মানতে অবাধ্যতা করলো, আল্লাহর ফরমাবরদারি যারা করে তাদেরকে বাধা দিল। কথা বুঝতেছেন? আল্লাহর পথে বাধা দান করলো। তিন নম্বরে রসুলকে কষ্ট দিল। কখন? হেদায়ত মানে আল্লাহর কোরআন তার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও রসুলকে কষ্ট দেওয়ার এখানে দুই মানা। রসুলুল্লাহর অসাক্ষাতে তার বিরুদ্ধে বদনাম রটানো, নাউজুবিল্লাহ পড়েন। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ ছিল। কার কাজ? আব্দুল্লাহ ইবনে উবাই। রসুল্লাহর পিছনে নামাজ পড়তো আর ভিতরে ভিতরে আল্লাহ রসুলের বিরুদ্ধে মদিনার মানুষকে খেপাতো, ইহুদিদের সঙ্গে পরামর্শ করত কিভাবে রসুলুল্লাহকে মদিনার ক্ষমতা থেকে অপসারণ করা যায়। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কষ্ট দিত। দুই নম্বরে রসুলুল্লাহর অনেক শরীয়তি বিধানের ব্যাপারে অসাক্ষাতে তর্ক করত। এইটা শুনে আল্লাহ রসুলের মনে কষ্ট লাগতো, নাউজুবিল্লাহ পড়েন। তো এরা তখন রসুলের সাক্ষাতে এইটা করত। আর এখন যারা ফর্দার বিরুদ্ধে যুক্তি দেয়, যদি রসুলুল্লাহ থাকতা তাদের এই কুতর্ক শুনিয়া রসুলুল্লাহ খুব আনন্দিত হইতা না কষ্ট পাইতা? কথা কই না? তার মানে রসুলের কষ্ট মানে কি? আল্লাহর কোনো বিধানের ব্যাপারে কোনো মুমিনে যদি উল্টা কুতর্ক করে, এটা রসুলুল্লাহর মনকষ্ট হয়। কার মনকষ্ট? আল্লাহ পাক বলতেছেন, যারা অবাধ্য হলো, আল্লাহর পথে বাধা দান করলো,
তার মানে পর্দা কায়েমের পথে অন্তরায় হলো, সুদমুক্ত অর্থনীতি চালু করতে অন্তরায় হলো, বাধা দিল, ঠিক না? আর সুদের পক্ষে পর্দার বিরুদ্ধে যুক্তি দেখাইল, এরা রসুলরে কষ্ট দেয়। কারে কষ্ট দেয়? রসুলুল্লাহরে কষ্ট দেয়। আমার ভাইরা, আমাদের দেশে কিছু ভাই আছে, তারা মনে হয় যে খালি মিলাদ না পড়লে, কিয়াম না করলে, অথবা মিলাদ কিয়ামও সিন্নি না দিলে রসুলুল্লাহরে কষ্ট দেওয়া হয়ে যায়। কিন্তু কোরআনের ভাষায় রসুলুল্লাহ কষ্ট পান কাদের আচরণে? মুনাফিকদের আচরণে। কাদের আচরণে? তার মানে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কুতর্ক করে, আল্লাহর বিধানের ব্যাপারে অসঙ্গত প্রমাণ করার জন্য যুক্তি দেয়, এদের আচরণে রাসূলুল্লাহ কষ্ট পাইতেন। নাউজুবিল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো 32 নম্বর আয়াত, মনে আছে আপনাদের? সূরা মুহাম্মদের 34 নম্বর আয়াতে একই কথা আবার বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যারা কুফরি করলো, আল্লাহর পথে বাধা দান করলো, এরপরে এই অবস্থায় মারা গেল কাফির হিসাবে, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ আর তাকে ক্ষমা করবেন না। তার মানে সে যদি ইমানদার থাকে আর কোনো ভালো কাজে, ইসলামের কাজে বাধা দান করে, আর এই বাধা দান করা থেকে তওবা না করিয়া মারা যায়, আল্লাহ বলেন কখনো আর তারে ক্ষমা করবেন। তার মানে বোঝা গেল কিয়ামতের দিন সুপারিশ, রসুলের সুপারিশ পাবে না দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? খুব খেয়াল করে শুনেন, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো শিরিক করে মারা গেছে, সে কাফির হোক আর মুমিন হোক, শিরিক করে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রসুলের বড় সুপারিশ ছোট সুপারিশ কোনো কিছু পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। তো রসুলের যদি সুপারিশের ব্যবস্থা না থাকে, এই লোকটা আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। ওইটাই হলো আসল কথা। কেউ কেউ এইটা স্পষ্ট করে বলতে পারে না, এই জন্য ব্যঙ্গা লাগে। কেউ মনে করে যে যেও মরক দুজখ একবার ঢুকি গেলে বলে আর বার হইতো নাই। তো এখান যদি হাসা হয়, যে রসুল্লাহর কতটা হাদিসে মিশা হওয়া লাগতো। রসুল্লাহ কইছেন একবারে শেষ পর্যন্ত জাহান্নামের গেইট গিয়া, তাই একেবারে সর্ষে দানা পরিমাণ ইমান যার আছে তার লাগিও সুপারিশ করিয়া বার করিয়া আনবা। সুবহানাল্লাহ। আর হি বেটায় আন্দু খান থেকে খালি কয় যে একবার জাহান্নামে ঢুকি গেলে বলে আর বার হইতা। এইটা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দেয়, অথচ কোরআন শরীফের এই আয়াতের তাফসীর হে জানে না। এখানেও যাদের কথা কইছেন আল্লাহ পাকে, যেমন কইছেন এই আগাইরে জেলো হামাইলে তোর কোন বাফে উদ্ধার করব, এর মানে ওখান নিজেলো হামাইলে আর উদ্ধার হইতো নাই। কথা কই না? তার মানে হইল কি যে হৌ বার করলে আমি তোরে বার করা লাগবো, ঠিক না? এর মানে ওখান নিজেলো ঢুকিলে আর একটু জীবনে বার হইতো নাই। আল্লাহ পাকে তার বক্তব্যটা এইভাবে বলেছেন যে ও বান্দারে, তুই যে এখন ইটা কররে আমারে ফাউরিয়া, জাহান্নামে ঢুকি গেলে তোরে খে বার করবো। আল্লাহ পাকে ওখানে কইছেন। তো ভাষা জ্ঞান না থাকার কারণে এই বেটাই বুঝছে যে আল্লাহ যখন কইছে আর খে বার করবো, তে তো আর কেউ বার করো না, এগুলো সারা জীবন জাহান্নামও থাকবো। কথা বুঝাইছে নি? তো 1 মন ইলিমর লগে 10 মন আকল লাগে। আকল লাগে না নি? আনলে তো বেজুত ধরিব, বেজুত ধরব না নি? এক বেটায় শিখছে আরবি আইনুন শব্দের অর্থ আটো। আরবিতে আইনিয়ানু, আইনুন শব্দের মানা হইল হাঁটু, ঠিক আছে।
কিন্তু এই আইনুন শব্দটারে বানানি হইছে 4টা অর্থ দেওয়ার লাগে। কয়টা? আইনুনের মান হইল চোখ, আইনুনের আরেক মান হইল কি ঝর্ণা। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, জান্নাতে একটা আইন আছে, মানে চোখ নেই, ঝর্ণা। মুকাররাবুনরা সেই ঝর্ণার পানি থেকে পান করবে। সুবহানাল্লাহ। তাইলে আইনুন মানে চোখ, আইনুন মানে ঝর্ণা, আইনুন মানে হাঁটু। গেল কয়টা? 3টা। আইনুন মানে স্বর্ণ। স্বর্ণ বুঝেন তো? আমরা যেসব সোনা বন্যানি সোনা, তো এইটা সোনা আবার দন্তীয় সেও আবার দন্তীয় সরকার দিলে কিলায়, দন্তীয় সরকার দিয়ে যদি সোনা লেখে তাইলে এইটাইব আপনার ফেসাবর রাস্তা, পুরুষের ফেসাবর রাস্তা, কন্যা নিয়ে হুনা। আর দন্তীয় স অকার সোনা মানে ও স্বর্ণ যেটা। যাই হোক, এটা ফাঁকে দিয়ে কইলাম, অনেকে ও সোনা লেখতে দন্তীয় সু লিখিলে হয় সু তো সোনা, সোনা মানে হইল কি আরেকটা, বুঝছেন? যাই হোক, তো আইনুন মানে হলো চোখ, আইনুন মানে হলো হাঁটু, আইনুন মানে হলো ঝর্ণা 3টা, আইনুন মানে হলো স্বর্ণ 4টা। এক আইনুনের মধ্যে 4টা মানা আছে। বেটায় হিকছে মাত্র একটা। কয়টা? এখন যদি হে হিকছে আইনুন মানে হাঁটু, আইনুন মানে কি হাঁটু, তো একজন রে দেখছে যে চকুত খালা চশমা লাগাইলি, চশমা কি ও জিগাইছে বা চকুত খালা চশমা খেনে, সে বেটা আরবি মানুষ হইলে তো কইব ইন্নি মাজরুহুল আইন, আমি আইনে আঘাতপ্রাপ্ত। কিসে আঘাতপ্রাপ্ত? আর ই বেটায় আইন অর্থ কিতা জানে? খালি আঁটু জানে, বাকি যে আরো 3টা আছে এইখান জানেনি। তো ই বেটায় কইছে ইন্নি মাজরুহুল আইন, আমি আইনে আঘাতপ্রাপ্ত। তখন গিয়ে উঠিয়া কর ও বেয়াখলর বেয়াখল, আঘাত পাইছত আঁটু, তার চশমা দিছত নি চকুত। তার বেটার কথাও ঠিক আছে, এখানে তার জ্ঞানর আত মাত্র ই আইনুনের জ্ঞানর আত 4 হাত, আর তার আছে মাত্র 1 হাত। হাত তো 1 হাত আতাইয়া যখন দেখছে আঁটু পর্যন্ত গেছে, চোখ পর্যন্ত তার ইলিম গেছে না, হ্যাঁ, আইনুন ঝর্ণা পর্যন্ত তার ইলিম গেছে না, স্বর্ণ পর্যন্ত তার ইলিম গেছে না, নাই নি। ও মনে করে যে বেটা আঁটু আঘাত পাইছ, তার চকুত চশমা লাগাইছ, অত বড় বেয়াকল খান থেকে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআনের মানা এইভাবে বুঝে করতে হয়। আল্লাহর কোরআনে বিভিন্ন ভাষা আছে, প্রশ্ন আছে, সব প্রশ্ন কি তা জানার লাগেনি? কথা কই না? কিছু প্রশ্ন আছে বান্দারে স্বীকার করাই। এই তোর বাপ খেগু, তো কইবা তুমি আমার বাপ, মাতই না। এই তোরে খেয়ে খাতা লইয়া দিছে, এটা জানার লাগেনি না স্বীকার করার লাগে? কথা কই না? এই তুই তানার দরা খাইছিলে, তোর কোন বাপে ছুটাইয়া দিছিল? তার মানে বেটায় ওখান বুঝাইতো স্যার আমার কথা স্বীকার খবর, ঠিকই না? এটা প্রশ্ন, কিন্তু জানার লাগে না স্বীকারোক্তি আদায়ের জন্য। তা আল্লাহর কোরআনে প্রশ্ন আছে। এখন যদি প্রশ্নবোধক চিহ্ন হলটিরে হইন আল্লাহ জানেন না, বান্দার কাছে জানার লাগি প্রশ্ন করছে, নইবনি? কথা কই নইবনি? কোনো নাদানে যদি কয় যে প্রশ্ন তো করা হয় জানার লাগি, যে আল্লাহ পাকে অনেক জানা প্রশ্ন করছেন, তে তো বোঝা গেল তাই জানেন না, ওখান জানরা। নাউজুবিল্লাহ হুকা। মুআজ্জাজ হাজিরিন,